আচ্ছা ডাক্তারবাবু, ওরা সবাই গাড়িতে ঠিকঠাক ভাবে উঠেছে তো? আরে হ্যাঁ রে বাবা, উঠেছে। আর ছোটকা তো আছে ওখানে, তুমি এত অকারণ চিন্তা কেন করো বলো তো? আরে বাবা, ওখানে তো আর কেউ বাচ্চা নয় যে হারিয়ে যাবে। সত্যি ডাক্তারবাবু, আজ এত জাঁকজমক, এত লোকজন দেখে প্রথম প্রথম আমার ভয়ই করছিল। কিন্তু গৌরী, আজকে যে ইনসিডেন্টটা ঘটলো তারপর কিন্তু তোমাকে আরো বেশি সাবধানে থাকতে হবে। আমি আশা করছি ওরা তোমাকে আরো গার্ড দেবে, কিন্তু সেটা যদি নাও হয় আমি তোমাকে বাউন্সারের ব্যবস্থা করে দেবো। না না ডাক্তারবাবু, একদম না, ওসবের কোনো দরকার নেই। আমি বাইরে বাইরে লোকের সেবা করতে যাব, আর ওরা কি বাউন্স টাউন্স, ওরা আমার পেছনে ঘুরবে নাকি? এই তুই হাসিস কেন রে? চুপ। গৌরী দেখো, তুমি ব্যাপারটা সিরিয়াসনেসটা বুঝতে পারছো না। দেখো, যে লোকটা তোমাকে মারতে এসেছিল তার সাথে তোমার কোনো শত্রুতা ছিল না, তার মানে এটাও অন্য কারোর কথাই করতে এসেছিল। আর সে কিন্তু ধরা পড়েনি গৌরী, সে আজ না হয় কাল আবার অ্যাটেম্প্ট নিতে পারে। আর আজকে না হয় তুমি ভগবানের দয়ায় বেঁচে গেছো, কিন্তু কাল তো সেটা নাও হতে পারে। কি হলো তোমাদের, আবার কি হয়েছে? কি বললে? কার দয়ায়? গৌরী, ওটা একটা ফিগার অফ স্পিচ, কথার কথা নেহাতি। মানে তোমরা তো সারাক্ষণ বলো ভগবানের দয়ায়, ঠাকুরের কৃপায়, সেই জন্য আমার মুখে চলে এসেছে। ও সেই জন্য? তোমার সাথে তো এত বছর ঘর করছি ডাক্তারবাবু, একবারও তো তোমার মুখে কথাটা শুনলাম না। আজ হঠাৎ কি হলো? কি আবার হবে? বাবা এখন ঠাকুরকে মানছে, বিশ্বাস করছে ঠাকুরের দয়ায় অনেক কিছু সম্ভব হয়। ওই খুব কথা বলতে শিখেছিস না, পাকা মুড়ি একখানা। হ্যাঁ ডাক্তারবাবু, তুমি মুখে স্বীকার করো বা না করো, মনে মনে যে মাকে মেনে নিয়েছো তাই যথেষ্ট। এটা তো জলের মতো পরিষ্কার যে আপনার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের কানেকশন রয়েছে। ওই স্নাইপারকে পুলিশ অনেকদিন ধরে খুঁজছিল, কিছুতেই পাচ্ছিল না, কিন্তু আপনি এত সহজে ধরে ফেললেন, আবার সুপারিও দিলেন গৌরীকে ওই শপথ গ্রহণ অনুষ্ঠানই শেষ করে দেবেন। আজকে গৌরীর শপথ নেওয়ার দিন, আমি চাই ওইখানে গৌরী ঘোষাল ফোর হয়ে যাক, বুঝেছ? সমস্ত বাজে কথা, সমস্ত বানানো কথা এগুলো। আমি চিনি না, জানি না কার কথা বলছো তুমি। আর যদি ফোন করেও থাকি, আমার রং নাম্বারে কি ফোন লেগে যেতে পারে না? আপনি এত কিছু জানেন, কিন্তু এটা জানেন না পুলিশ ইচ্ছে করলেই অনায়াসে ওই আপনাদের কল ডিটেলস আর কল রেকর্ড সব বের করে ফেলতে পারে। আপনাদের দুজনের মধ্যে ঠিক কতক্ষণ কথা হয়েছে, কতবার কথা হয়েছে, সেই সব কিন্তু পুলিশের হাতে চলে আসতে পারে। রং নাম্বার কতবার হয় শৈলমা, কতবার? শোনো, আমি যদি ফোনটা করেও থাকি, আমি কি কথা বলেছি সেটা তুমি কি করে জানবে? হ্যাঁ, বাজে বাজে কথা বলছে। আমি কেন গৌরীকে মারতে যাব? ওই রকম একটা অনুষ্ঠানে কেন ওকে মারতে যাব আমি? গৌরী শপথ নিচ্ছে, দারুণ পাবলিসিটি হচ্ছে, লোকজন সব জয় জয়কার করছে, আর সেই রাগে হিংসেতে আপনি এই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। গৌরী মরলেও কিন্তু আপনি ধরা পড়তেন শৈলমা। ওই হাই সিকিউরিটির মধ্যে আপনার স্নাইপার গৌরীকে মেরে কিন্তু এত ইজিলি পালাতে পারতো না। আর পুলিশের 3rd ডিগ্রি ট্রিটমেন্ট জানেন তো, একবার যদি সেটা হতো তাহলে আপনার স্নাইপার কিন্তু গড়গড় করে আপনার নামটা পুলিশের সামনে বলে দিত। কিন্তু দেখুন, ধর্মের কল বাতাসে নড়ে, ওই লোকটা তো মরলই, তার সঙ্গে আপনাকেও ফাঁসিয়ে দিয়ে গেল। আর গৌরীর গায়ে একটাও আঁচড়ের দাগ লাগলো না। বারবার তুমি আমার ফাঁসার কথা কেন বলছো? আমি ওর সঙ্গে কথা বলেছি, তার মানে এই নয় যে আমি গৌরীকে মারতে বলেছি। বড় বড় কথা বলা খুব সহজ, প্রমাণ করবে কি করে বলো? কি করে? তুমি ভুলে যেও না আমি কে। আমি শৈলমা, বুঝেছো? হাজার হাজার লাখ লাখ মানুষ তাদের বিপদের সময়, কষ্টের সময় আমাকে ফোন করে প্রতিকারের জন্য। ও হয়তো কোনো সময় সেই জন্য ফোন করেছিল, আমি কি আর অত মনে রেখেছি নাকি? কে আমি এসব জানি না। আপনি এটাও হয়তো জানেন না শৈলমা, পুলিশ যদি চায় তাহলে ঠিক এটাও জানতে পারে আপনাদের দুজনের মধ্যে ঠিক কি কি কথা হয়েছে। আপনারা দুজনে কি কি কথা বলেছেন সব রেকর্ড কিন্তু পুলিশের হাতে চলে আসতে পারে।
ছাড়ুন, বাদ দিন, এইসব কথা আমার ভেবে কোনো লাভ নেই। ঠিক বলে বিচার না হয় পুলিশই করুক। আমি শুধু এই ফোনটা পুলিশের হাতে তুলে দেবো, ব্যাস। দেখো, এসব চিৎকার চেঁচামেচি করে কি লাভ বলো? তুমি একটু বসো, আমরা দুজনে মাথা ঠান্ডা করি, সুন্দর করে একটু কথা বলে দেখি না। মুখে আমি যাই বলি না কেন, তোমার একটা ব্যাপার কিন্তু আমি খুবই পছন্দ করি, সেটা হলো তুমি খুব স্পষ্ট বক্তা। তুমি যা কিছু কথা মুখের উপর স্পষ্ট বলে দিতে পারো। দেখো, আমি দেখেছি তোমার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, অনেক গুণ আছে তোমার। তুমি কিন্তু চাইলে অনায়াসে পার্টির নেতৃত্বে আসতেই পারো। ও বড় ভুল হয়ে গেছে, ছি ছি ছি, সব কি বলছি। গৌরী ঘোষাল থাকতে অন্য কেউ নেতৃত্ব পাবে এটা তো ভাবাই যায় না। গৌরী ছাড়া তো তোমাদের পার্টি কাউকে সামনে আসতেই দেবে না। আমি তোমার ভালোর জন্য একটা কথা বলছি, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে রয়েছে। তোমার মতো একটা গুণী স্মার্ট ছেলে, তুমি কেন শুধু শুধু গৌরীর বডিগার্ড হয়ে নিজের উজ্জ্বল ভবিষ্যৎটা এভাবে নষ্ট করে দিচ্ছ বলো তো? আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো, একটু ঝেড়ে কাশুন। তুমি তুমি আমার হয়ে কাজ করো। শোনো, তোমাকে আমি এমন জায়গায় পৌঁছে দেব তুমি কল্পনাও করতে পারছো না। হ্যাঁ, জন্মের মুহূর্তে সন্তানকে বুকে তুলে না নিয়ে যেখানে পৌঁছে দিয়েছিলেন, সেটা কোনো সন্তান তার মায়ের কাছ থেকে আশা করে না শৈলমা। কি ভাবছো? আর ভেবো না, ভেবো না। নাও নাও, আমার হাতের সঙ্গে হাতটা মিলিয়ে ফেলো। আমার হাত যে কতটা লম্বা তুমি জানো না। ধরো ধরো। হাসতে দেখো, অসহ্য। আমি কি কোনো হাসির কথা বলেছি? ইচ্ছে করছে ওর গলাটা এমন করে টিপে ধরি না, সারা জীবনের মতো ওর হাসি বন্ধ হয়ে যাক। কিন্তু না না না, আমায় মাথা ঠান্ডা করতে হবে। ও আমাকে একটা ফাঁদে ফেলেছে, সেখান থেকে আমাকে আগে বেরোতে হবে। বাহ, তোমার হাসিটা সত্যি খুব সুন্দর, মানে খুব মিষ্টি। আমি আগে তো কখনো তোমার মুখের দিকে তাকিয়ে সেভাবে দেখিনি, তাই বুঝতে পারিনি। সত্যি খুব সুন্দর হাসি তোমার। কিন্তু এখন তো আমি তোমাকে সিরিয়াস কিছু কথা বলবো, এখন বরং আমরা না হেসে সিরিয়াসলি শুনি, কেমন? আজ আর কি কাজের কথা হবে বলুন? আপনি তো আগে কখনো আমার দিকে তাকাননি, জন্মেও তাকাননি। তাকালে না হয় কাজের কথা হতে পারতো। হাতি কাদায় পড়লে চামচি খেতেও তো লাথি মারে, তাই না? কিন্তু আমাকে মাথা গরম করলে একদম চলবে না, মাথা ঠান্ডা করতে হবে। আরে মাথা গরম করে তো বোকারা, আমি তো বুদ্ধিমতী। বুদ্ধি দিয়ে আমাকে আমার কাজ হাসিল করতে হবে। শোনো মৈনাক, তুমি যদি চাও আমি তোমার সঙ্গে একটা ডিলে আসতে পারি, আর সেই ডিলে কিন্তু লাভটা তোমারই হবে। ডিল? আপনি আমার লাভ দেখবেন? আচ্ছা বলুন। দাঁড়াও দাঁড়াও, শর্তের কথা আমি পরে আসছি। তার আগে তোমাকে একটা জিনিস দেখাই। দেখেছো? আসল বার্মিজ চুনি। এরকম চুনি কিন্তু এখন আর কোথাও পাওয়া যায় না। এই চুনিগুলোর খুব কম হলেও এক একটার দাম হলো ধরে নাও 4 লক্ষ টাকা। এইরকম চুনি আমি তোমাকে একটা নয়, 2টো দেব। তার পরিবর্তে তোমায় কি করতে হবে? কিচ্ছু না, শুধু ফোনটা আমাকে দিয়ে দিতে হবে। বল, রাজি তো? একটা মোবাইলের বিনিময়ে 8 লক্ষ টাকা। আপনি আর আপনার বাবা সারা জীবন ধরেই লাভ লোকসানের বিচারটাই করে গেলেন।
মানুষ কেনা বেচাতে আপনার সিদ্ধহস্ত, সেটা আমি জানি। তাই ভুল করেও আমাকে ওই ক্যাটাগরিতে ফেলবেন না। হ্যাঁ, কিছু কিছু মানুষ না বিক্রি হয় না। সব বিক্রি হয় মইনা, সব। শুধু বিক্রির দামটা বেড়ে যায়। কে যে কিসে বিকোয়। যাই হোক, তবে সত্যি তোমার একটা কথা বলি, দেশের ইয়াং জেনারেশন সবাই যদি তোমার মতো নিষ্ঠাবান সৎ হয়, তাহলে তো দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবেই। ভালো ভালো, খুব ভালো। আচ্ছা মইনা, তুমি তো আমার সম্পর্কে অনেক অনেক কিছু জানো। আর কি জানো আমাকে একটু বলো তো দেখি। হসপিটালের ডাক্তার, নার্স, আয়া, কাকে নয়, সবাইকে চিনি আর জানি আমি। বলতে চাইছো তুই কে? কি চাই তোমার? কি চাই তোমার? বৌমনি এসেছো? আমি তো ভয়ে মরি। কি কাণ্ড বলো দেখি, তোমার কোথাও লাগেনি তো? তুই জানলি কি করে? ও মা, জানবো না, টিভিতে দেখিয়েছে। আমরা তো টিভিতেই দেখলাম ঘটনাটা। খুব জোর বেঁচে গেছো। মা ঘুমটা গেলি রক্ষে করেছেন। তাই হবে গো, আর একটু এদিক ওদিক হলে। কাউকে তো দেখছি না, ওটা পেছনের গাড়িতে আসছে। জানো তো, মৈনাক দাদাকেও ঘটনাটা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু বিশেষ কিছু ভেঙে বললো না। ও, মৈনাক ফিরে এসেছে? ও মা, সে তো অনেকক্ষণ, এসেই তো হনহন করে শৈলমার ঘরে চলে গেল। মালতী দিদি, তুমি এবার এসো। আচ্ছা। কি ব্যাপার বলো তো গৌরী, মৈনাক হঠাৎ করে আবার পিসিমণির ঘরে কেন গেল? আমিও তাই ভাবছি। অনুষ্ঠান শেষ হতে না হতে কি এমন দরকার পড়লো শৈলমার সঙ্গে? মৈনাক না এলে তো জানাও যাবে না। আচ্ছা যাই হোক, শোনো, আমি আমার ঘরে যাচ্ছি, তুমি মালতীকে বলো এক কাপ চা পাঠিয়ে দিতে, কেমন? মৈনাক কোথায় গেল? ওকে তো অনেকক্ষণ দেখছি না। কাকাই তার মায়ের কাছে গেছে। মায়ের সঙ্গে আছে, কিন্তু মৈনাক তো এখন শৈলমার সঙ্গে। তাহলে কি শৈলমা? না না, মাথা কাজ করছে না এখন। কি হলো শৈলমা, আপনি এইভাবে চুপ করে গেলেন কেন? চুপ করে গেলে কিন্তু আপনাকে একদম মানায় না, কিছু তো বলুন। তুমি যা বলতে চাইছো সেগুলো মিথ্যে, বুঝেছ? একেবারে মিথ্যে গল্প বলে সবাইকে তুমি আমার ইমেজ নষ্ট করার চেষ্টা করছো তো। আসলে আমি তো শৈলমা, আমার এত ভক্ত, সবাই সবার মুখে আমার নাম, আমার জয় জয়কার এসব তোমার সহ্য হয় না, তাই তুমি আমার নামে কুৎসা রটাচ্ছ। না শৈলমা, এটা কুৎসা যে নয় সেটা আপনার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। আর আপনি ইমেজ রক্ষা করার কথা বলছেন তো? হ্যাঁ আমি জানি, আপনার কাছে ইমেজটা একটা বড় ফ্যাক্টর, বিশাল বড় ফ্যাক্টর। আর সেইটাকে বাঁচানোর জন্য আপনি কি না কি করেছেন একটু মনে করুন। সেই কিশোরী বেলার কথা, তখন আপনি শৈলমা ছিলেন না, কিন্তু প্রেমে পড়েছিলেন একটা ছেলের। আর এমন গভীর প্রেম যে আপনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লেন। ছি ছি ছি, কি পাপাচার! স্বপ্নেও ভাবতে পারি না। কি করে শৈল, কি করে করলে তুমি এই কাজ? লোক নিন্দার ভয় ছুটলেন দেও ঘরে। এই পাপের কথা লোক জানাজানি হবার আগে
আমাদের অনেক দূরে চলে যেতে হবে। আর ওখানেই জন্ম দিলেন একটা বাচ্চার, ছেলে সন্তানের। শৈল, তুমি মৃত সন্তানের জন্ম দিয়েছো। মৃত বাচ্চা, মৃত বৎসা আমি। কিন্তু আমি তো মনে প্রাণে চেয়েছিলাম সন্তানের জন্ম দিতে। সেই জন্যই পুরো ব্যাপারটা শুধু গোপনই রাখতে পেরেছিল ওরা। আমাকে দিয়ে গর্ভপাত করাতে পারেনি। আমি তো মা হতে চেয়েছিলাম, শুধু মা, শৈল মা নয়। না হয় অনাথ আশ্রমে ওকে দিয়ে দিতাম, তবুও তো জানতাম আমার একটা সন্তান আছে। সে বড় হয়ে হয়তো আমাকে চিনতো না, কিন্তু আমি তো ওকে চিনতাম। দূর থেকেই ওকে দু চোখ ভরে দেখতাম, আমার প্রাণ জুড়তো। আজ আমার এত ভক্ত, এত সন্তান, এত সন্তান থাকা সত্ত্বেও আমি তো সন্তান হারাই। আমার বুকের ভেতরে সেই খালি জায়গাটা কিছু দিয়ে পূরণ হয় না, কিছু দিয়ে না। তবু আপনার একবারের জন্য মনে হলো না সেই সন্তানকে একবার শুধু মায়ের স্নেহ ভালোবাসাতে একবার জড়িয়ে ধরি? সে মৃত হোক না, মৃত হোক বা জীবিত হোক, তাকে শেষবারের মতো একবার চোখে দেখি। কিন্তু আপনি যে রক্তকেও দেখতে চাননি। কেমন মানুষ আপনি? হ্যাঁ, কি বললে তুমি? মানুষ? আমি মানুষ নই, বুঝেছ? আমি দেবী, আমি শৈলমা। হাজার হাজার ভক্তরা সারাক্ষণ আমার নাম জপ করে, বুঝেছ? তোমার এত বড় সাহস, তুমি আমার চোখের সামনে দাঁড়িয়ে আমার নামে বানিয়ে বানিয়ে কথা বলছো। তোমার আসল মতলবটা কি? আপনার বোধহয় খেয়াল নেই শৈলমা, আপনি এইমাত্র সব কথা স্বীকার করলেন। যে কথা বলা বন্ধ করো। আমি কিচ্ছু স্বীকার করিনি, আমি। তুমি কি ভেবেছো আমি জানি না তোমার মতলবটা কি? তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চাও, তাই তো? ব্ল্যাকমেল করতে চাও তো তুমি? হ্যাঁ, তুমি কি করছো শৈলমা? ওটা দিন আমাকে। কি করলেন শৈলমা? এবার দেখি মৈনাক, তুমি কি করে আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করো। এখনই এত হাসবেন না শৈলমা। একটা প্রমাণ নষ্ট করেছেন তো কি হয়েছে? হ্যাঁ, আরো প্রমাণ কিন্তু জোগাড় হয়ে যাবে, মাথায় রাখবেন এটা। আপনার যে পাহাড় সমান পাপ, তার প্রমাণ কিন্তু চারিদিকে ছড়িয়ে আছে। নিজেকে বাঁচাতে পারবেন তো সেগুলোর থেকে? আর আপনি যে জেল খেটেছেন, সেটা খুবই সামান্য ব্যাপার। এই জগতের বিচারক যে মা কালী, সে কিন্তু সর্বক্ষণ আপনাকে দেখছে। তিনি করবেন আপনার বিচার। কোথায় পালিয়ে বাঁচবেন তার থেকে? হ্যাঁ, সেই দিনের জন্য তৈরি হন শৈলমা। শাস্তি তো আপনাকে পেতেই হবে, হয় জনতার আদালতে, নয় দেবতার আদালতে। তুমি দেখছি খুব লক্ষ্মী ছেলে, খাওয়া দাওয়া নিয়ে মাকে একটুও জ্বালাও না। জ্বালানোর সুযোগ পেলাম কোথায়? আমার তো মাই নেই। মৈনাক ফিরে এসেছে? সে তো অনেকক্ষণ, এসেই তো হনহন করে শৈলমার ঘরে চলে গেল। মৈনাক বলছে ওর মা নেই, কিন্তু শৈলমা সম্পর্কে একটু বেশি আগ্রহ দেখাচ্ছে ও। ব্যাপারটা কেমন আশ্চর্যজনক। আবার একদিকে তারার কথা, তারা বলছে মৈনাক ওর মায়ের সঙ্গে, তখন দেখা যাচ্ছে মৈনাক শৈলমার সঙ্গে। তারার কথা যদি সত্যি হয় তাহলে মাও কি ঘন্টা বাজিয়ে সায় দিচ্ছে? তাহলে মৈনাক, না 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 না, এটা কি করে সম্ভব? এসব আমি কি ভাবছি? গৌরী, তোমার শরীর ঠিক আছে তো?
ভাগ্যিস বুলেটটা তোমার কাঁধের পাশ দিয়ে বেরিয়ে গেছে, নাহলে মারাত্মক ঘটনা ঘটে যেত গৌরী। গৌরী, এর পেছনে অন্য কারোর মাথা আছে, আমি শিওর। কিন্তু সেটা কে ওটাই জানা গেল না। এই তো মৈনাক, এই তোমার ব্যাপারটা কি বলো তো? শপথ গ্রহণের পর কোথায় ভ্যানিশ হয়ে গেলে? আর বলবেন না, একজন পরিচিতর সাথে হঠাৎ করে দেখা, সে তো কিছু কথাই শুনতে চাইলো না, আমাকে টেনে নিয়ে গেল তার আস্থানায়। আর আপনাদের যে কিছু বলে আসবো সেইটুকুনো সময়ও পাইনি। সরি, হ্যাঁ, ভেরি সরি ফর দ্যাট। আরে না না, ঠিক আছে। তুমি তো আমাদের ফেরার আগেই ফিরে এসেছো, তা বন্ধু এত তাড়াতাড়ি ছেড়ে দিল? গেলে আর চলে এলে? হ্যাঁ মানে ওই একটা পুরনো বোঝাপড়া ছিল আর কি, বহু পুরনো বন্ধু না। এসে থেকে তুমি কোথায় ছিলে মৈনাক? এতক্ষণ দেখতে পেলাম না। কেন, ছাদে। ছাদে? এই সময়? এই সময় ছাদে কি করছিলে? আকাশের তারা গুনছিলাম। কি ব্যাপার বলো তো, তুমি এরকম হঠাৎ করে উকিলের মতো যেটা করছো কেন? না এমনি মনে হলো তাই। তারা কোথায় গো? ঘরে আছে বুঝি? যাই। হ্যাঁ, জলজান্ত সব মিথ্যে কথা বলে গেল। তাই তো মনে হচ্ছে। ও কিছু একটা তো লুকোচ্ছে। কি লুকোচ্ছে সেটা জানতে হবে। আর কেনই বা লুকোচ্ছে?